আলহামদুলিল্লাহ, তৃতীয় রোজা উপলক্ষে পাশের বাড়ির ফ্ল্যাটের ভাবিদের সাথে নিয়ে একসাথে ইফতারি করলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? প্রথম দিন যেন আমার ইফতারি অনেক থেকে গিয়েছিল, 2 জন মানুষ খেয়েছি, তাই আজ অল্প করে ইফতারি বানিয়েছি। আবার একটা জিনিস দেখবেন, রোজার দিনে যদি ইফতারিটা না খান, যাই খান না কেন, ইফতারি কিন্তু মনে হয় না যে ইফতারি করতেছি। আমি যেহেতু কিছু রোল বানাবো চিন্তা করেছি, আরেক সাইডে আমি মুরগির মাংস 2টা সিনার পিস নিয়ে অল্প একটু হাফ বয়েল করে নিয়েছি। এগুলো কিন্তু সিদ্ধ হওয়ার পরে হালকা ঝুরা করে যে কোনো সবজি দিয়ে বানালে অনেক মজা লাগে খেতে। আর এই যে এক এক করে আমার সবগুলো ইফতারি ভাজা হয়ে গিয়েছে। এরপর হঠাৎ করে পাশের ঘরে ভাইয়া ভাবি তারা ডাকতেছে, বলতেছে আসেন একসাথে ইফতারি করি আমরা। এরপর চলে গেলাম আমাদের ইফতারি গুলো নিয়ে তাদের ঘরে। এরপর তাদের ইফতারি নিয়ে বসেছে। এরপর সবাই মিলে একসাথে বসে ইফতারি করলাম, ভালোই লাগে। কিন্তু ভাইয়া আবার দুষ্টামি করতেছিল আমার আলু চাপ বেগুনি নিয়ে ভাবির সাথে। তবে আলহামদুলিল্লাহ সবাই খেয়ে মজা পেয়েছে। এবারে ইফতারি গুলো আমার অনেক বেশি মজা হয়েছে, আমারও ভালো লাগে খেতে। আমার হাতে বানানো তেঁতুলের সস, টমেটোর সস খেয়ে তারা অনেক বেশি প্রশংসা করেছে। ভাইয়ারা তো অনেক মানুষ, এই কারণে তারা সবসময় মুড়ি ভর্তা মেখে খায়। এরপর আমরাও তাদের সাথে যোগ দিলাম। এই তো ইফতারিটা শেষ করে চলে আসলাম ঘরে। আর পাশের ঘরে আরেক ভাবি নুডলস দিয়েছিল, পাস্তা। আমি আবার একটু টেস্ট করলাম কেমন হয়েছে, খেতে কিন্তু বেশ মজা হয়েছে। আমিও এইভাবে রান্না করে খাই। এরপর ইফতারির পরে রেস্ট করলাম, রেস্ট করে কিছুক্ষণ পরে চলে আসলাম রান্না করব। আর এখানে আমি একটি হেয়ার প্যাক বানাচ্ছি। এখানে তিসি, মেথি, তারপর আরো অনেক ধরনের ইনগ্রিডিয়েন্টস আছে। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করব। আর এখানে আমি দুধটা গরম করে নিচ্ছি, যেহেতু দুধ ছাড়া আমার তো সেহরি চলেই না, দুধ খেতেই হবে। আর এখানে টমেটো দিয়ে একটু টমেটো চাটনি বানাচ্ছিলাম। রাতের বেলা একটু টক টক খেতে ভালোই লাগে। ভোর রাতে কিন্তু এমনি আমাদের ভালো লাগে না তেমন কিছু খেতে। আর এর মধ্যে যারা একবারে ঘুমের থেকে উঠে খায় তাদের তো আরো বেশি ভালো লাগে না। রাত কিন্তু মোটামুটি ভালোই হয়েছে। আমি সুন্দর করে টমেটো গুলো কেটে একটু পেঁয়াজ, একটু শুকনো মরিচ দিয়ে বসিয়ে দিই। এরপর আস্তে আস্তে এটা সিদ্ধ হয়ে গেলে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলি। কোনো প্রকার পানি দেই না। আমার কাছে এই মাখা মাখা টকটা, চাটনিটা যে যেটাই বলেন না কেন, খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। একটা সময় ছিল যখন এই চাটনিটা আমার সামনে থাকতো, আমার কোনো প্রকারের তরকারি দরকার দরকার পড়তো না। আমি এটা দিয়ে পেট ভরে ভাত খেয়ে উঠতাম। আর তখন রান্না করতো মা। তো মার খাবার তারও বেশি মজা হয়। এই তো রান্না বাড়া শেষ শেষ করে চলে গেলাম ঘরে। রোজার দিন এই একটা সুবিধা, কাজ যদি একটু এগিয়ে রাখা যায় তো প্রতিদিন আর ঝামেলা করতে হয় না। একটু টেকনিক খাটিয়ে কাজ করলেই কিন্তু হয়ে যায়। এই তো দুজনে মিলে সুন্দর করে সেহরি করে নিচ্ছি। এখানে আমাদের মুরগির মাংস ছিল, যেহেতু ভোর রাতের বেলা আমাদের মাছ তরকারি ভালো লাগে না। ভোর রাত বা সেহরি যেটাই বলেন না কেন, একসাথে কিন্তু অনেকজন মানুষ বসে খেতে অনেক বেশি ভালো লাগে। এবার যেহেতু আমরা একা, কিছু করার নেই, আমি আর আমার জামাই ভোর রাতে একাই খেতে হয়, কিন্তু ইফতারিটা ট্রাই করি সবার সাথে মিলেমিশে খাওয়ার জন্য। আমার ভিডিওটি এই পর্যন্ত, কি আশা করি আপনাদের ভালো লেগেছে, বা ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সবাইকে মায়ের রমজানের শুভেচ্ছা। আল্লাহ হাফিজ।